মানুষকে কোথায় নিয়ে যেতে পারে জানো? আজকের গল্প দুই চোর আর এক অভিশপ্ত রাতের গল্প। যে রাত তাদের জীবন চিরদিনের জন্য বদলে দিয়েছিল। আমার মনে হয় আজ না করি, জায়গাটা ভালো লাগছে না। চুপ! ভয় পেলে টাকা আসবে? আজ নতুন কবর হয়েছে, নতুন মাল, মানে ভালো দাম। গোপাল কাঁপতে কাঁপতে কোদাল ধরে। ধীরে ধীরে কফিন বের হয়। চল খোল ওটাকে। কফিন খোলার সাথে সাথে হাওয়ার ঝাপটা, মোমবাতি নিভে যায়। দেখলি বাতাসটা কেমন লাগলো? বাতাস না, টাকা ডাকছে। তারা লাশের আঙুল থেকে আংটি খুলছে, গলার চেন ব্যাগে ঢোকাচ্ছে। এটা তাদের প্রথম রাত ছিল না। বহুদিন ধরেই তারা মৃতদের অসম্মান করে আসছিল। তোমরা আমার সেরা সাপ্লায়ার। আমাদের এসব করা ঠিক হচ্ছে তো ভাই? মোরা মানুষ কি টাকা ব্যবহার করবে? লোক ধীরে ধীরে বিবেককে মেরে ফেলে। একদিন খবর আসে, এক ধনী লোক মারা গেছে। আজ বড় কাজ। রাত 12টা তারা আবার কবরস্থানে মাটি খোঁড়া শুরু করলো। কফিন বের করা। কফিন খুলতেই বজ্রপাত। আকাশ কালো। লাশের চোখ হঠাৎ খুলে যায়। রফি! চোখ নড়ল চোখ ওর। লাশের আঙুলও নড়ে। ধীরে ধীরে উঠে বসে সে। আমার শরীর ফিরিয়ে দাও, আমার শরীর ফিরিয়ে দাও। গোপাল কোদাল ফেলে দেয়। ভূত ভূত, দৌড়ো দৌড়ো দৌড়ো। লাশ ধীরে ধীরে দাঁড়ায়, তার চোখ লাল। তোমরা শান্তি পাবে। দুইজনে প্রাণপণে দৌড়াচ্ছে। পেছনে মৃত লোক ধীরে ধীরে হাঁটছে, কিন্তু যত দৌড়ায় তত কাছে আসে। ও দৌড়াচ্ছে না, তবু কাছে আসছে। হঠাৎ সামনে একটা মন্দির দেখা যায়। ঘন্টা বাজছে। তাড়াতাড়ি ভেতরে ঢোক। দুইজন মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে। বাইরে ভূত দাঁড়িয়ে। ভেতরে ঢুকতে পারছে না। ভূত চিৎকার করে, মন্দির তোমাদের বাঁচাতে পারবে না, পাপের শাস্তি তোমাদের পেতেই হবে। হঠাৎ সব শান্ত। দুইজন হাঁপাচ্ছে। মন্দিরের পুরোহিত আসে। তোমরা কি করছো? সব শুনে পুরোহিত মাথা নাড়ে। মৃতদের অসম্মান সবচেয়ে বড় পাপ। তোমরা যদি সত্যি বাঁচতে চাও, আজ থেকেই সবকিছু ছেড়ে দাও। দুইজন কাঁদতে শুরু করলো। আমরা আর কখনো করব না। পরের দিন সকালে চায়ের দোকানে রোদ উঠেছে, পাখির ডাক। দুইজনে চায়ের কাপ হাতে নিয়ে খেতে খেতে বলছে, কাল রাতে যা হয়েছে আমি আজও বিশ্বাস করতে পারছি না। আমরা আজ থেকেই কাজ খুঁজবো, সৎভাবে বাঁচবো। কেন রে, রাতে ভূত দেখলে নাকি? দুইজনে একে অপরের দিকে তাকায়। হ্যাঁ, নিজের পাপের ভূত। মনে রাখবেন, লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর অন্যায়ের শাস্তি একদিন না একদিন পাবেই। গল্পটি ভালো লাগলে লাইক দিন। এমন গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি ওই পরিস্থিতিতে থাকলে কি করতেন।